৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাতমোড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত। মোহাম্মদ রেজাউল হক রহমতের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ১০ মৌজা বাজার ঈদগাহ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান। সফল পরিণতি হয়ে আজকে আমরা মুক্ত হয়েছি। আজকে সেই মুক্ত পরিবেশে আমরা কথা বলার সুযোগ পাচ্ছি। আমরা জয় বাংলা স্থান দেই না, আমরা আমেরিকার অত্যাচার বিচার করেছে তাদেরকে আমরা কোনো স্থান দেব না। যারা বিগত দিনে এই শহীদ শাসক সরকার আমাদের নেতা কর্মীদের উপর অত্যাচার নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, সাধারণ মানুষের অত্যাচার বিচার করছে, হাজার কোটি কোটি টাকা লুটতরাজ করে বিদেশে পাচার করেছে, তাদের বিচার এদেশের মাটিতে একদিন হবে হবে হবে। সাতমোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ভিপি কাউসারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী আব্দুল হামিম রিপন ও হাজী মোশাররফ হোসেন রাজুর যৌথ সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল করিম। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, জেলার বিএনপি সাবেক আইন বিষয়ক সম্পাদক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুল্লাহ আল বাকি, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ইবনুল হাসান সবুজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শুকুর খান, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দেলোয়ার হোসেন সোহেল ও ১০ মৌজা ৫ গ্রাম ঈদগাহ কমিটির সভাপতি এস এম জসিম। এছাড়াও কর্মী সমাবেশে উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নগর টিভির সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দ্রুত নিউজ পেতে নগর টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।